মাহবুব রহমান আপনি লিখেছেন, কিছু কাপড়ের দোকানে রমজানের সাইনবোর্ড ঝুলানো থাকে, এখানে জাকাতের শায়লুঙ্গি পাওয়া যায়, শায়লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার বিধান কি? গরিবের যেটা কাজে আসবে না, আপনি নিজে থেকে কোনো একটা জিনিস ফিক্স করে গরিবকে দিলেন, সেটা তার কাজে আসতে পারে না পারে, এরকম বিষয় এরকমভাবে জাকাত আদায় করা উচিত নয়, জায়েজ নয়। গরিবের জন্য অধিকতর উপযোগী পন্থায় জাকাত আদায় করতে হবে। নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী তার প্রয়োজন পূরণ করতে পারে, এরকম ক্ষেত্রে তার চোখে নগদ টাকা দিয়েই জাকাত দিতে হবে। আর যদি সেরকম না হয়, বরং তাকে কোনো নির্দিষ্ট কিছু কিনে দিলে তার উপকার হবে আপনি জানেন, তাহলে সেই জিনিসটা তারা কিনে দিলেন, সেটি দিয়ে জাকাত আদায় করা যেতে পারে। কিন্তু শাড়ি লুঙ্গি আপনি ফিক্স করে দিলেন, তার দরকার হোক বা না হোক, সেটা আবার বিশেষ করে এই শাড়ি লুঙ্গিগুলোর মান থাকে অনেকই আপনার খারাপ। তো এরকম লো কোয়ালিটির জিনিস দিয়ে জাকাত আদায় করলে সেটা অবশ্যই গর্হিত কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিসটা থেকে দান না করলে আল্লাহ তাআলার কাছে তোমরা কখনো প্রিয় পাত্র হতে পারবে না, কল্যাণের অধিকারী হতে পারবে না। সো এ ধরনের কাজ করা নাজায়েজ হবে, অনুচিত হবে, এটা জাকাত আদায় করার নামে তামাশা করা। আমি ইতালি প্রবাসী। আমার বাবা মা দুজনেই দিনের ব্যাপারে বেখেয়াল। তাদের বাবা আমার বাবা মাঝে মধ্যে এমন কথা বলেন ইসলামের ব্যাপারে, আমার মনে হয় যে আমার বাবার ঈমান আদৌ আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আমি বড় ছেলে হিসাবে কি করতে পারি জানাবেন ইনশাআল্লাহ। ভাই মনির হোসেন, প্রথমত আপনার পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো তাদেরকে বোঝানো দরকার, যে দিনটা ছেলে খেলা নয় এবং ঈমানটা ছেলে খেলা নয়, যে যা খুশি তা বললাম, যা খুশি তা করলাম। বরং এখানে আমাদেরকে সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা বেঈমান হব এবং বেঈমানদের পরিণতি কী হতে পারে সেটা তাদেরকে বোঝানো দরকার। এটা নিজে যদি সম্ভব হয় আপনি বোঝাবেন, না হলে আপনার বাবা মার উপরে প্রভাব ফেলতে পারেন এরকম ব্যক্তিদেরকে দিয়ে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। সেরকম দিন এবং ঈমানের পরিবেশে তাদেরকে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে অমুসলিম প্রধান দেশে বা সেরকম কোনো জায়গায় থাকলে মানুষের ঈমানের বিষয়টা দিন দিন অনেক ক্ষেত্রে ঠুনকো হয়ে যায় এবং বিশেষ করে পরিবেশ দ্বারা তারা প্রভাবিত হয়ে যান। তো এক্ষেত্রে তাদেরকে ভালো পরিবেশে আপনি নিয়ে আসার চেষ্টা করতে পারেন, ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর নিজের সন্তান হিসাবে তাদের সাথে আপনার উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আপনার যত রকমের আপনার ইতিবাচক অ্যাপ্রোচে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে, সেগুলো আপনি দিতে থাকবেন। সেই সাথে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকবেন এবং তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বোঝালে তারা ইসলাম বুঝবেন বা এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা করবেন না, আপনি সেই অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করবেন। কেউ লজিক পাগল থাকেন, কেউ হয়তো অন্য কারোর বিশেষ ব্যক্তিদের কথা শুনেন, কেউ হয়তো পরিবার দ্বারা প্রভাবিত হন। তো তার পরিস্থিতি বুঝে তার জন্য আপনার আইডিয়া বের করতে হবে এবং তার জন্য পলিসি ঠিক করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবাকে এই ধরনের কথাবার্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, যেগুলো ঈমান হরণকারী বিষয়।